আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল আপডেটের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 44 অর্থাৎ 44তম পর্ব। ওয়ার্ড ডকুমেন্টে টেবিলে কাজ করতে অনেক সময় আমাদের কলাম এবং রো এর উচ্চতা এবং প্রশস্ততা কমানো এবং বাড়ানো প্রয়োজন পড়ে। টেবিলে কলাম এবং রো এর প্রশস্ততা এবং উচ্চতা বাড়ানো কমানো টেবিলের সৌন্দর্য বৃদ্ধিতে একান্ত প্রয়োজন এবং অপরিহার্য। টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আজকে শিখব এমএস ওয়ার্ডে টেবিলের কলাম এবং রো এর উচ্চতা এবং প্রশস্ততা কিভাবে কমানো ও বাড়ানো যায়। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আজ আমরা শিখব টেবিলে কলাম এবং রো এর উচ্চতা এবং প্রশস্ততা কিভাবে কমানো এবং বাড়ানো যায়। আমরা গত পর্বে টেবিলের কলাম এবং রো ছোট বড় করা আমরা দেখেছি অটোফিটের মাধ্যমে। উক্ত ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আজ আমরা অটোফিট ব্যতীত কিভাবে কলাম এবং রো ছোট এবং বড় করা যায়, অর্থাৎ উচ্চতা এবং প্রশস্ততা কমানো এবং বাড়ানো যায়। তো আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি। আমরা এই টেবিলের মাধ্যমে দেখব কিভাবে কলাম এবং রো এর প্রশস্ততা এবং উচ্চতা কমানো বাড়ানো হয়। তো এখানে দেখা যাচ্ছে সব অগোছালো, রো এবং কলাম এক এক মাপের, দেখতে খুব খারাপ লাগছে। তো আমরা কলাম এবং রো ছোট বড়র মাধ্যমে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে হয় আমরা এটা দেখব। কলাম এবং রো যখন আমরা ছোট বড় করতে যাব মাউস দিয়ে করতে পারি। মাউস দিয়ে করতে গেলে আমরা প্রত্যেকটা বর্ডারে মাঝখানে আমরা মাউসের কার্সার রাখার চেষ্টা করব। যখন মাউস ওখানে রাখবো দুই সাইডে যখন অ্যারো মতো চিহ্ন আসবে তখন আমরা মাউস ড্র্যাগ করে কলাম এবং রো ছোট বড় করতে পারবো। আমরা এই এজের কলামটি আমরা আগে ছোট বড় করে দেখি। আমি একটু ছোট করব। আমরা নিয়ে গেলাম মাউসটি একদম বর্ডারের মাঝ বরাবর। যখন আমাদের কার্সরের দুই সাইডে অ্যারো মার্ক চিহ্নিত আসছে তখন আমরা মাউসটি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এইভাবে ছোট করব। আমি একটু ছোট করে নিলাম। মাদার্স নেম আমরা প্রয়োজন মতো বড় করে নিলাম। ফাদার্স নেমও আমরা বড় করে নিলাম। আমি কলাম যেভাবে ছোট বড় করলাম আমরা রো এর প্রশস্ততাও আমরা ছোট বড় করতে পারি। এইভাবে রো এর বর্ডারে ধরবো এবং মাউস ড্র্যাগ করে ছোট বড় করব। এই হলো একটি পদ্ধতি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে এক এক রো এক এক রকম, এক এক সাইজ, এক এক প্রশস্ততা, এক এক উচ্চতা নিয়ে তারা অবস্থান করছে। তো আমরা সবগুলো রোকে যদি একই মাপের দিতে চাই, সবগুলো একই সাইজ হবে, সেক্ষেত্রে আমরা চলে যাব টেবিল, পুরো টেবিল সিলেক্ট করে আমরা চলে যাব টেবিল টুলসের লেআউট অপশনে। আমরা লেআউট অপশনে গিয়ে সেল সাইজের এখানে হাইট দেওয়া আছে, টেবিল রো হাইট, আর নিচে দেওয়া আছে টেবিল কলাম ওয়াইড। সেল যখন ছোট বড় করব, আমরা সেল এখন ছোট বড় করতে যাচ্ছি। আমরা সেলের এখানে হাইটের পাশে ব্ল্যাঙ্ক ঘর দেখা যাচ্ছে, অনেক সময় এখানে লেখাও থাকবে। আমরা এখানে উচ্চতা লিখে দেব। আমি এখানে একটা উচ্চতা দিলাম 0.46 দিয়ে এন্টার দিলাম। দেখেন সবগুলো রো একই মাপের হয়ে গেছে। আমরা এখানে এইভাবে করতে পারি। অন্যথায় আমাদের কিন্তু প্রত্যেকটা সেল এইভাবে টেনে টেনে আমাদের করা লাগতো। তবু আমরা এইভাবে যখন করতে যাব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর সমান হবে না এবং দেখতে খুব খারাপ লাগবে। তো আমরা যখন হাইট এবং ওয়াইড টেবিল টুলসের লেআউট অপশনের সেল সাইজ গ্রুপের হাইট এই অপশনটিকে যখন আমরা ব্যবহার করতে পারবো তখন কিন্তু একটা সৌন্দর্য চলে আসবে। ঠিক তদ্রূপ আমরা ওয়াইড এবং হাইটও, আমরা তো হাইট দেখলাম, ওয়াইডও আমরা এইভাবে করতে পারি। আমরা এখানে ওয়াইড যদি সবগুলোকে একই মাপে রাখতে চাই আমরা দিয়ে দিলাম 1 দিয়ে এন্টার দিলাম। সবগুলো কিন্তু সাইজ 1 ইঞ্চি পরিমাণ সবগুলো নিয়ে নিছে।
আমরা এখানে যদি 1.25 দেই, দিয়ে ইন্টার দেই 1.25, সবগুলো ঘর কিন্তু 1.25 ইঞ্চি হয়ে গেছে। এখানে আমরা যদি সিরিয়াল নাম্বারটা ঠিক রেখে যদি অন্যান্য ঘর যদি আমরা অন্যান্য কলাম যদি আমরা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে সবগুলো কলাম ধরবো, ধরে আমরা এখানে লিখে দেব 1.5। আমি লিখলাম 1.5, আপনাদের যা ইচ্ছে আপনারা লিখতে পারবেন। আমি লিখলাম, সবগুলো একই সাইজ হয়ে গেছে। এই হচ্ছে একটি পদ্ধতি। আরো পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। লেআউট অপশনে সেল সাইজে ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলাম, আমরা এটার মাধ্যমেও কলাম এবং সেল ছোট বড় করতে পারি, কলাম এবং রো। আমরা এখন দেখব ডিস্ট্রিবিউট রো এর কাজ। আমরা প্রত্যেকটা রো কে সমান হাইট রাখবো এবং উচ্চতা থাকবে একই মাপের। সেক্ষেত্রে আমি পুরো টেবিল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিস্ট্রিবিউট রোজ দেব। আমি দেখাচ্ছি নিচে 21 নাম্বার, এই রোটি কিন্তু বড় আছে। পুরো টেবিলে যতগুলো রো আছে আমরা সবগুলো রোকে একই উচ্চতায় রাখবো। সেক্ষেত্রে আমরা পুরো টেবিল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব টেবিল টুলস এর লেআউট অপশনে, ডিস্ট্রিবিউট রোজ, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের 21 নাম্বার সেলটি বড় ছিল, এখন কিন্তু অন্যান্য সেলের সমান জায়গা দখল করেছে, প্রত্যেকটার উচ্চতা কিন্তু একই। তো আমরা এখন দেখব ডিস্ট্রিবিউট কলামের কাজ। ডিস্ট্রিবিউট কলাম হচ্ছে কলামের প্রশস্ততা বিভাজন করা। আমরা সমহারে বিভাজন করব প্রশস্ততা। এজন্য আমরাই আমাদের এসটা বড় আছে, আমি এসটাকে ছোট করে নিলাম। আর নেম এবং ফাদার্স নেম, এই তিনটা কলাম আমরা বিভাজন করব একই প্রশস্ততায়। তিনটা কলাম আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমি ডিস্ট্রিবিউট কলামে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে তিনটি কলাম আমি সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পরে ডিস্ট্রিবিউট কলামে দিয়েছি, উক্ত তিনটি রো এর প্রশস্ততা কিন্তু একই হয়ে গেছে। এই নেম কলামের যে প্রশস্ততা, ঠিক সেম প্রশস্ততা ফাদার্স নেমে এবং সেম প্রশস্ততা মাদার্স নেমে। তো আমরা এইভাবে যখন কলামগুলো ছোট বড় করব, আমাদের টেবিলটি দেখতেও ভালো লাগবে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে, আপনার দক্ষতাও ফুটে উঠবে। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।